জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দেওয়ার পর তালের বিভিন্ন আইটেম রান্না করা শুরু হয়ে যায়। আজকে আমি বানাবো তালের ক্ষীর বা তালের হালুয়া। তালটা ভালো করে ছাড়িয়ে গুলিয়ে জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে এলাচ দিয়ে দিলাম এবং চিনি গুঁড়ো করে রাখা ছিল সেই চিনিটা মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে নাড়াচাড়া দিতে থাকবো। নাড়াচাড়া দিয়ে একটু দেখুন ফুটে ফুটে উঠছে, একটু সাবধানে থাকবেন, যখন ফুটতে শুরু করে তখন গায়ে ছিটিয়ে এসে পড়ে। তার সঙ্গে আমি এবার দিয়ে দিলাম নলেন গুড়, যেটা শীতকালে আমার কেনা ছিল এবং ফ্রিজে আমি রেখে দিই, সারা বছর কিছু না কিছু বানালে নলেন গুড়টা দিয়ে থাকি। আর আমি করে নিয়েছিলাম দুধটা গরম আগে থেকেই, সেটাও আমি এর মধ্যে গরম তালের মধ্যে গরম দুধটাই মিক্স করলাম। অনেক সময় ঠান্ডা দুধটা দিলে কেটে যেতে পারে, তাই আমি তালটাও গরম ছিল বলে দুধটাও গরম গরমই দিয়েছি। এবার আমি একটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেইটাও মিক্স করে নিলাম এবং যা কিছুই দেওয়া হোক না কেন তারপর ভালো করে নেড়ে চেড়ে নাড়তেই থাকতে হবে, কারণ এটা নিচে লেগে যায় অনেক সময় তালটা, সেই জন্য নাড়তেই থাকতে হবে, কিছুক্ষণ বাদে বাদে নাড়তে থাকতে হবে। এবার আমি তালটা প্রায় হয়ে এসে তার মধ্যে আমি কাজু এবং কিশমিশটা আগে থেকে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটা মিক্স করে দিলাম এবং দেখুন এরকম একটা শুকিয়ে আসবে, দেখলেই বোঝা যাবে যে তালটা হয়ে এসছে এবং সেটা আমি একটা বাটিতে এবার ঢেলে নিচ্ছি। ভালো করে ঢেলে নিয়ে এবার তাকে আমি একটু ডেকোরেট করব। ডেকোরেট করার জন্য আমি কাজু এবং চেরিটা ইউজ করেছি ভালো দেখানোর জন্য। এবার টেস্ট করার পালা। বাহ, ভালোই টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে। যাই হোক, বোনকে খাওয়ানোর পালা, বোনকেও 1 চামচ দিই।